হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি একদম অন্যরকম আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে কিন্তু আমার ছেলেকে আমি দাঁড় করিয়েছি যে ওকে একটা মেয়েদের জামা বানিয়ে দেব। আমার খুব শখ যে ওকে একটু মেয়ে সাজিয়ে দেখার। তোকে আমি বলছি যে তোকে এই মাপটা করে দেবো। ও বলছে হ্যাঁ। ও তো কিছুই বোঝে না, কিন্তু যাই হোক, দেখো ও খুব মজা নিচ্ছে যে আমি ওর মাপ নিচ্ছি। ও খুব হাসছেও, আর এটাই স্বাভাবিক যে নতুন জামা প্যান্ট পরতে কার না ভালো লাগে। তো যাই হোক, আমি এটাই বলবো যে সংসার করেও ইনকাম করা যায়। হ্যাঁ, সত্যি কথা। আমি কোথাও গিয়ে কোনো এক্সট্রা টাইম কারোর সাথে দাঁড়িয়ে গল্প করে কাটাই না। আমার এটা ভালো লাগে যে হ্যাঁ, আমি সংসার করার পরে কিছুটা টাইম নিজের জন্যও দিই, কিছুটা টাইম আমি নিজের হাতের কাজের ওপরে দিই, যেটা থেকে আমার ইনকাম আসে, আর সেটা থেকে আমি আমার শখ পূরণ করতে পারি। এটা আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমারও মনে হয় যে প্রতিটা মেয়েরই কিছু না কিছু হাতের কাজ জানা উচিত বা করা উচিত। এতে কিন্তু মনও ভালো থাকে, আর নিজেদের কাছে কিছু টাকাও থাকলে সেটা দিয়ে কিন্তু শখগুলো অনায়াসে পূরণ করা যায়। তো দেখো, এই যে আমি জামাটার মাপঝোপ নিয়ে নিচ্ছি, আর তারপরে আমি ওকে একটা জামা বানিয়ে দেব। ও নিজেও জানে না যে ও কী জামা পরবে। তো যাই হোক, পাশে দেখো এইভাবেই ছেলে মেয়ে পাশে খেলতে থাকে, আর আমি কাটিংগুলো করতে থাকি। কাটিং না, আমি ওদেরকে ছেলেকে খেলতে দিয়ে আমি সেলাইও অনেক সময় করি। তো আমি ওকে সত্যি কথা বলতে ওর সমস্ত রকম খেলনা কিন্তু আমি কোথাও আটকে রাখি না। ও যেটা চাই আমি ওকে খেলতে দিই। আর ওর এখনই খেলার বয়স, ও কিন্তু বড় হলে বলবে না মা আমাকে ওই খেলনাটা দাও, আমি খেলবো। তো এই বয়সটা ও এনজয় করুক, খেলুক, এটাই আর কি। তো দেখো, আমি এই যে ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার মেয়ের একটা বান্ধবীর মায়ের। তো ওর খুব শখ আমার কাছে একটা ব্লাউজ বানিয়ে পরার। তো যাই হোক, ওর ব্লাউজটা আমি আমার মনের মতো করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লেগেছে ব্লাউজটা আমাকে একটু জানিও। আর এটা আমি আর হেমহুক করতে কারো কাছে পাঠাবো না, এটা আমি নিজের হাতেই করে নিচ্ছি। কেন কি, আমার কাছে আপাতত একটা ব্লাউজই এখন রয়েছে। ওই জন্য আমি বসে আগে হেমহুকটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে, ওর ব্লাউজের হাতাটা করতে এতটাই কাপড় লেগে গেছে যে আমার লটকান বানানোর মতো আর কাপড় ছিল না। তো আমি অন্য ব্লাউজের কাপড় দিয়ে লটকান দুটোকে বানানোর চেষ্টা করেছি। তো দেখো, আমি হুকগুলো এই যে লাগাবো, তো তার জন্য এরকম কিন্তু আমি আগে থেকে পয়েন্ট করে নিচ্ছি যে এই জায়গায় লাগালে আমার ঠিকঠাক সুবিধা হবে। তো এটাই আর কি। অনেক সময় আমি এখন করতে করতে এমন হয়ে গেছে, সব সময় কিন্তু আমি এই পয়েন্টটা করি না। তোমাদের একটু ভিডিওতে দেখানোর জন্য আমি এটা করলাম। তো দেখো, হুকটাকে আমি সুতোটাকে আগে কিন্তু 4 ভাঁজে নিয়ে নিই। তাহলে আমার কি হয় বলো তো, 2-3 বার ঢোকালেই কিন্তু কমপ্লিট হয়ে যায়, অনেকবার আমার করা লাগে না। আর যদিও আমি অনেক দিনে এখন হেমহুক করি না, তো যাই হোক, এটা করতে এখন ভালোও লাগে না, বিরক্তিকর কাজ। সেলাই করে উঠে তারপরে এটা করতে আর মন চায় না, এটাই আর কি। তো যাই হোক, এখন এরকম অবস্থা, এত পরিমাণে কাজ, সামনে একটা বিয়ের ডেটও আছে। তো বিয়ের ব্লাউজও প্রচুর রয়েছে, সেগুলো বানাতে হবে। কিন্তু এই যে তোমাদের কাছে আবার ভিডিওগুলো করে করে দিতে হয়, তো সব কিছু এডিট করা নিজেকে, তো এই টাইমগুলো মেনটেন করতে আমার একটুখানি অসুবিধে হচ্ছে। যার কারণে আমি কাজ নেওয়া পর্যন্ত একটু অফ রেখেছি, যে এই মুহূর্তে দিও না, পরে দিও, আমি একটু ফাঁকা হই। তো দেখো, এই যে হুকগুলো লাগাচ্ছি তোমাদেরকে দেখানোর একটাই কারণ, অনেকে আছো এখনও নতুন যারা কিন্তু নিজেরা হুক টুক ঠিকঠাক করে লাগাতে পারো না। তো তাদের জন্য আমি একটু দেখিয়ে দিলাম হুক কী করে লাগাতে হয়। অ্যাকচুয়ালি সেলাই যখন শিখেছিলাম তখন এই হুক ঘাট লাগানো কিন্তু শিখিনি। এগুলো তোমরা সেলাই শিখতে শিখতে আইডিয়া এমনিতেই চলে আসবে, কোথায় কি কোন সেলাইটা কিভাবে করা হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই যে হুকের ঘাটটা আমি করব, তো হুকের ঘাটটা আমি দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন করে করছি। হুকে এই ঘাটটা করলে পুরো ব্লাউজটা একদম নিচটা পুরো ফিনিশিং আসে, খুব সুন্দর, নোংরা মনে হয় না। তো এই যে দেখো, আমি ওপর থেকে নিচ থেকে ঢুকিয়ে ওপরে একটুখানি কাপড় বাঁধিয়ে নিলাম, আবার এই পাশ থেকেও একটু কাপড়টা এই যে বাঁধিয়ে নিচ্ছি। মোটামুটি এই যে 2-3 বার এইভাবে সুইটাকে নিয়ে জায়গাটা করে, এবার আমি কি করব দেখো, ওই যে সুতোর মাঝখান দিয়ে যে সুইটাকে প্যাচ ফেলে দিচ্ছি।
বুঝতে পারছো আমি কিভাবে করছি। এটা এইভাবে করলে খুব সুন্দরভাবে ঘাটটা তৈরি হয়। তো দেখো কতটা সুন্দর হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা যখন কমপ্লিট হবে। তো এই যে সেলাই শিখতে গেলে কত কিছু যে জানতে হয় বা কত কিছু নতুন তোমরা শিখবে, সেটা মানে চলতে থাকবে, শেখার তো কোনো শেষ নেই। শেখার তুমি যত কাজ করবে তোমার অভিজ্ঞতা ততই বাড়বে। তো দেখলে কতটা সুন্দর কিন্তু হয়ে গেল, আর উল্টো দিকটা কিন্তু একদম পরিষ্কার, কিছু নোংরা হয়নি। তো এবার আমি এখানটায় ভালো করে আটকে নিয়ে সুতোটাকে কেটে দেব। তো এখন আর ব্লেড লাগে না, দাঁতই আমার ব্লেড হয়ে গেছে, এই আর কি অবস্থা। কোথায় কেচি মেয়ে নিয়ে চলে যায়, খুঁজে আর পাই না। তো এই যে এখন দেখো হুকটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবেই বাকিগুলো কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে ব্লাউজটা কমপ্লিট করে এই যে বসে গেছি হচ্ছে মেয়ে না সরি ছেলের জামাটা করতে। মানে তো দেখো এই যে ওপরের পার্টটা আমি কমপ্লিট করে নেওয়ার পরে নিচে আমি কুচি দিয়ে দিচ্ছি। আর জামাটা কিন্তু আমি পুরো ভিডিওটা কিভাবে জামা তৈরি করতে হবে সমস্তটা আমি দিয়েছি, তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো খুবই সহজ একদম জামা কাটিং করা, সেলাই করা। তো দেখো জামাটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে। আমি সামনে একটা বো টাইপের করেছি, ওটার জন্য জামাটার একদম লুকটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই আর কি প্লেট দিয়ে দিয়ে গোটা জামাটা কমপ্লিট করা হয়ে যাবে। আর তারপরে তোমাদেরকে জামাটা একটু দেখিয়ে দিই আমি, দেখো কেমন লাগছে দেখতে। তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের জামাটা কেমন লেগেছে। তো দেখো এই যে জামাটা করে এখন আমি যাব স্নান করতে, মানে স্নান করে পুজো দেবো। তারপরে ছেলেকে খাওয়ানো আছে, তারপর ওকে ঘুম পাড়ানো, তারপর সবাই খাওয়া দাওয়ার পরে আবার সংসারের আরও কিছু কাজ থাকে, এই সব করতে করতেই তো দেখো কতটা আনন্দ পাচ্ছে ও, খুবই মজা পাচ্ছে ও, একেবারে মানে খুব আনন্দে রয়েছে, মানে জামাটা পরে ওর খুব ভাল লেগেছে আর কি, দেখেই বুঝতে পারছো তোমরা ওকে। তো তারপরে এই ব্লাউজের হেমগুলো করে পাঠিয়ে দিয়েছে, মানে যার কাছে আমি দিই। তো ব্লাউজগুলো তোমাদের একটু দেখাচ্ছি। তো 3-4টে পিস পছন্দ করে দিয়ে যায়, এই পিসগুলো যে কটা দেখছো সব আমারই। তো দিয়ে যায়, তারপরে আবার যখন সেগুলো নিতে আসে আবার হয়তো 2টো দিয়ে গেল, এইভাবে। তো আমাকে পিস, এটা যদিও আমার পিসের না, এটা একটা শাড়ির পিসের, তো এরকম আর কি। তো আমি ভাবি যে আমার ওটাই হয়, পুজোর সময় শাড়ির ব্লাউজ এখনও অবধি মানে পরে রয়েছে 2 বছর আগের, মানে কবে বানাবো আমি তাই ভাবি আর কি। ওই পরেই থাকে, তো পরেই থাকে, বানানো আর হয় না, নিজেরটা হয় না। মানে লোকেরটা এই যে 2 দিন আগে এসে তাড়াতাড়ি দেবে, আমি অমুক জায়গায় বেড়াতে যাব, তো ওই আর কি তাড়াতাড়ি করতে গিয়ে সবারটা তাড়াতাড়ি হয়, নিজেরটা আর হয় না। এই পিসটাও খুব সুন্দর, আমি পুজোর সময় অনেকটা পিস এনেছিলাম, এটা আমার সব বিক্রি হয়ে গেছে। মানে লাল বলতে তো সবাই পাগল, লাল পিস হলে মানে সবাই একেবারে কাড়াবুড়ি লেগে যায়, মানে নিতে থাকে। তো এই আর কি সবকটা পিসই আমারই বানানো, মানে আমার কাছে পিস নিয়ে। তো যাই হোক, এখন দেখো একটা পাফ হাতার ব্লাউজের আমি হাতা কাটিং করছি। তো ঝুল যতটা রয়েছে হাতার, এখানে মোটামুটি 10 ইঞ্চি লম্বাটা রয়েছে, তার সাথে এখানে পাফ হাতা করতে গেলে কিন্তু ওপরে মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি এক্সট্রা নেয়। আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, এই বরাবর সোজা করে দাগটা টেনে দেব। আর এই যে এখানে 10 ইঞ্চি বরাবরও সোজা করে দাগটা টেনে দেব। এবার হাতার যে সাইজ তোমরা মানে যে বডি মেজারমেন্টে বানাচ্ছ সেইভাবে মোহরার মাপটা নিয়ে এখানে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে ওপরে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি, নিচের দাগেও আমি সেম 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দিয়ে এই দাগগুলোকে কিন্তু আমি মিলিয়ে দেব, মানে 4-এ 4 মিলিয়ে দেব। দেওয়ার পরে হাতার যে একটা শেপ টাইপের হয় সেই শেপটা কিন্তু এখান থেকে আমি দিয়ে দেব। তো বন্ধুরা এই যে তোমরা পাফ হাতা অনেকেই এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, মানে এটাও একটা বিয়েবাড়িরই ব্লাউজ। তো এবার দেখো মোহরি যেটা রয়েছে হাতে সেটা 11 ইঞ্চি, তো হাফ করলে 5.5 হচ্ছে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এবার ওপরের দাগ নিচের দাগ সমান করে এইভাবে মিলিয়ে দিলাম। তো তাহলেই কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেল। দেখো এবার হাতাটাকে এই যে কেটে নিচ্ছি। তো এই হাতাটা কিন্তু মানে এখন খুবই চলছে, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালোই লাগে দেখতে। তো দেখো এই কাটিং করতে করতে ছেলে ও মেয়ে চলে এসেছে মাঠ থেকে, এসে ওরা ওদের কাজে ব্যস্ত। আর আমার ছেলে দেখো তবলা বাজাচ্ছে, মানে ওর বালতি দরকার। এই দুটো দিয়েও খুব মজা করে, একেবারে দুমদাম দুমদাম।
তো যাই হোক, এই যে আমি তোমাদেরকে সেলাইয়ের মাঝে করে করে ভিডিওগুলো দিই, তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।